ক্যাডারে দাদা ওইখানে মানুষ না পশু? ভয় পাস না, ভয় পাস না। আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি খুব ক্ষুধার্ত রে, অনেকদিন হলো কিছু খাই না। আমাকে কিছু খাবার দিবি? তুমি যদি ক্ষতি না করো তাইলে আমি তোমারে খাবার দিব। আমার হোটেলে অনেক মানুষে খায়, তুমিও খাও। আমার খাবার দিতে কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। এই নাও খাও। এই নদীর মাছ নিজের হাতে ধরছি, আবার নিজের হাতেই রান্না করছি। আহ, অতুলনীয় স্বাদ। এমন স্বাদ কোনো রাজপ্রাসাদেও পাইনি আমি। তুই মানুষ হয়েও আমাদের মতো রাধিস কিভাবে? এই রান্না আমি আমার মার থেকে শিখছিলাম। আমি তো শুধু ক্ষুধার্ত মানুষদের খাওয়াই, এইটুকুই জানি। তোর এই বিনম্র মনই তোর আসল শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কখনো না। তোর হোটেল, তোর পরিবার সব আমার আশীর্বাদে সব সময় সুরক্ষিত থাকবে। আরে আমি স্বপ্ন দেখলাম না তো, কিন্তু হাড়িটা তো খালি। আহ, তার মানে দৈত্য সত্যি আইছিল। গত রাইতের দৈত্যটা কি আইজ আইব? কাইল ওরে ঠিক মতো খাওয়াইতে পারি নাই। আইজ আইলে ওরে পেট ভইরে খাওয়ামু। দৈত্যটা অনেক বালা, কত সুন্দর কইরা আমার লগে কথা কইল। মাইনসে খালি খালি দৈত্যরে ভয় পায়। তুমি এত বড় মানুষ তো না, তাও আবার আমার খাবার খাইলা। ভয় লাগতাছে ঠিকই, কিন্তু তোমারে খাওয়াইতে পাইরা মনটা কেমন জানি শান্ত হইয়া গেল। ভয় পাস না সিধু, আমি দৈত্য ঠিকই, কিন্তু তোর মতো ভালো মানুষকে ক্ষতি করব না। তুই যে আমাকে ভয়ে তাড়িয়ে দিসনি, বরং খাবার দিচ্ছিস, এতেই তো তুই আমার বন্ধু হয়ে গেছিস রে। বন্ধু? আমি তোমার মতো দৈত্যের বন্ধু? এ কেমন কথা? আমি তো গরিব মানুষ, তোমার সঙ্গে বন্ধুত্ব করমু কেমনে? বন্ধুত্বে বড় ছোট নেই, জাতপাত নেই। তুই মন থেকে ভালো, এটাই সবচেয়ে বড় কথা। আমি বহু যুগ ধরে ঘুরি, জীবনে বহু মানুষ দেখেছি, কিন্তু তোর মতো কাউকে পাইনি আমি। এই নাও বন্ধু, আরো খাও। আমার কাছে যতটুকু আছে সব তোমার সঙ্গে ভাগ করবো আমি। আজ তোমার আর ভয় পাই না আমি, মনে হইতাছে তুমি আমার খুব আপনজন। এই কথাটাই শুনবার অপেক্ষায় ছিলাম আমি। তুই আজ থেকে শুধু আমার বন্ধু না, আমার আশ্রিত মানুষও। আমি তোর হোটেল, তোর সংসার সব পাহারা দেব। কেউ তোর ক্ষতি করতে চাইলে আগে আমার সাথে লড়তে হবে। তুমি তো মানুষ না, তুমি যেন সৃষ্টিকর্তার পাঠানো কোনো দূত। আমার জীবনে এই কষ্টের সময় তুমি আসো বইলাই একটু শান্তিতে থাকতে পারতাছি। ভালো মানুষের পাশে সব সময় একটা আলাদা শক্তি থাকে, কিন্তু মানুষ তা দেখতে পায় না। আজ তুই সেই শক্তির স্পর্শ পেয়েছিস। আচ্ছা, তুমি কোথায় থাকো? আবার আসবা তো? যখন তুই ডাক দিবি আমি তখনই আসব। তোর ডাক আমার কানে পৌঁছালেই আমি হাজির হব। ভয় পাস না, কখনো না। ভালো থাকিস বন্ধু,
নিশ্চয় আবার দেখা হইব। ভালো থাকিস। ওরে ভাই, সিধুর হোটেলে আসলে মনটা ভরে যায়। এমন স্বাদ সোনার হাটেও পাইনি। সবাই ধীরে ধীরে আসেন ভাই, সব খাবার কমবো না, সবাই পেট ভইরে খাইবেন। দেখ ভাই, টেকাই টেকা। এখন তোর হোটেলে তো গ্রামের অর্ধেক মানুষ খায়। তোর ভাগ্য তো একবারে খুইলা গেল রে ভাই, এক্কেবারে খুইলা গেল। হরে দেবেন, আমরা যত কষ্ট করছি আইজ মনে হয় তার ফল পাইতাছি রে। সবই সৃষ্টিকর্তার কৃপা রে, সবই সৃষ্টিকর্তার কৃপা। আরে এইটা কি হইল? এখন আমার হোটেলে কেউই আহে না, সব লোক ওই সিধুর বাসের ভাঙ্গা হোটেলে যায়। গ্রামের ফকিন্নি চাষা মানুষ আইজ হোটেলের মালিক হইয়া গেছে। কি করবি রে মহেশ, ওর রান্না তো আসলেই চমৎকার। তুই তো মশলায় কৃপণতা করিস, ওর রান্নার স্বাদ ভালো, তাই মানুষ যায়। পারলে তুইও রান্নার স্বাদ বাড়া রে, তাহলে তোর হোটেলেও লোক আসবে। আরে চুপ কর, চুপ কর, তোর মুখ বন্ধ রাখ। আমি ওই সিধুর হোটেলটা ভস্য কইরা দিমু, দেখবি তার ব্যবসার বেশি দিন টিকব না। একটা কথা শুনলাম রে সিধু, পাশের গ্রামের হোটেল মালিক মহেশ নাকি তোর ওপর রাইগা গেছে। লোকজন কইতাছে সে নাকি কিছু একটা ক্ষতি করার চিন্তা করতাছে। ওর রাগ আমি বুঝিয়ে দেবেন, কিন্তু আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, শুধু নিজের মতো খাটতাছি, পরিশ্রম করতাছি। তুই ঠিকই করতাস, কিন্তু লোকের হিংসা বোঝা মুশকিল রে ভাই। আমি কই কি, তুই একটু সাবধান থাক। রাইতে হোটেল বন্ধ কইরা তাড়াতাড়ি বাড়ি যাইস। রাইতে তোরে পথে কোনো ক্ষতি করবার পারে, বুঝলি? ঠিক আছে রে ভাই, তোর কথা শুনবো, কিন্তু আমি তো কারো ক্ষতির কথা ভাবি না। সৃষ্টিকর্তা আছে, আমারে বিনা অপরাধে ক্ষতি করলে উনি নিশ্চয়ই বিচার করব। আজ তোর হোটেলের শেষ দিন রে সিধু, তোর ভাগ্যের সূর্য আইস আমি ডুবাইয়া দিমু। এই হোটেলটা জ্বালাইয়া ছাই হইলেই তুই বুঝবি কার সঙ্গে তুই লড়তাস। এইবার দেখি তোর পোড়া ছাইয়ের মধ্যে কেরা খাইতে আসে। এ কি রে, বাতাস এত জোরে বাতাস হইতাছে কেন? কেডাই আছে ওইখানে? থাম শয়তান মানুষ, তুই এই ভালো মানুষের হোটেলে আগুন ধরাবি? যার ঘাম, যার পরিশ্রমে এই জায়গা করা, তার সুখে তুই ঈর্ষা করিস? কে তুই রে? তুই এইখানে কি করস? আমি তো কিচ্ছু করি নাই, আমি তো খালি। চুপ কর শয়তান, তুই অন্যায় করেছিস, শাস্তি তোকে পেতেই হবে। সিধু ভালো মানুষ, তুই তার সর্বনাশ করতে চাস, তাই আজ থেকে তুই মানুষ না, যুগ যুগ ধরে লোভের প্রতীক হয়ে থাকবি। না না না, আমারে সাইরা দাও, আমি ওরে কিছু করুম না, সাইরা দাও আমারে। এখন থেকে এই মূর্তি সিধুর হোটেল পাহারা দেবে, কেউ আর মন্দ চিন্তা নিয়ে কাছে আসতে পারবে না। তুই চিন্তা করিস না সিধু, তোর বন্ধু তোর পাশে আছে। আরে ওই মূর্তিটা কোথা গাইল রে? কাইলো তো আসিল না। দেখে তো মনে হইতাছে জীবন্ত মানুষ জৈমা পাথর হইয়া গেছে, কিন্তু কেমনে?
এইটা কি? এই মূর্তিটা কেরা রাখলো এখানে? কাল রাইতে তো কিছুই দেখি নাই আমি। বাবা, দেখা তো মনে হইতাছে এই মানুষটা যেন ভয় পাইয়া জন্মা গেছে। কি হইছে এই মানুষটার সাথে? হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো। এমন মূর্তি তো আমি জীবনেও দেখি নাই। না 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 না, তোমরা কেউ ভয় পাইও না। আমার মনে হয় এই মূর্তি আমাগো লাইগা আশীর্বাদ হইয়া আইছে। কি রে সিধু, ভয় পেয়েছিলি নাকি রে? তুমি আইলা বন্ধু, তোমার কথাই ভাবতেছিলাম। আমি জানতাম তুমি কিছু করবা। এই মূর্তিটা তুমিই বানাইছ, তাই না? হ্যাঁ সিধু, যে তোর সাথে অন্যায় করতে চায় তাকে আমি থামাবই। মহেশ নিজের লোভে ডুবে গিয়েছিল, তাই তার শাস্তি হয়েছে। কিন্তু তুই চিন্তা করিস না, ও এখন আর কষ্ট পায় না। ওর আত্মা শান্তি পেয়েছে। তুমি আমার জীবনের রক্ষাকর্তা। আমি গরিব মানুষ, তোমার মতো বন্ধু পাইয়া আমি ধন্য হলাম, ধন্য। তুই অনেক ভালো মনের মানুষ রে সিধু, এই মনটাকেই ধরে রাখিস। তুই বিভিন্ন মানুষের মুখে হাসি ফোটাস, এটাই তোর আসল শক্তি। যে জায়গায় থাকো না কেন বন্ধু, আমাগো পরে তোমার আশীর্বাদ রাইখো।